গুড মর্নিং তোমাদের সবাইকে বন্ধুরা। এখন আমি কাজে যাব বলে রেডি হচ্ছি। স্নান টান করে নিচ্ছি, একটু ক্রিমটা মাখিয়ে। আমি কিছু লাগাই না, জাস্ট ক্রিমটাই লাগাই মুখে। একটু না লাগালে ভালো লাগে না মুখটা, তাই লাগিয়ে নিলাম ভালো মতন মাখিয়ে। একটু গার্নিয়ার ক্রিমটা একটু ড্রাই হয়, তাই একটু ভালো মতন মেখে নিতে হয়। তারপরে একটু টিপ লাগিয়ে নিলাম, বউরা যা করে সকাল সকাল। তাড়াতাড়ি যেতে হয়, সকালের ভিডিওটা দিতে পারি নাই, কারণ আমার টাইমই হয় না যে মোবাইলটা ধরে ভিডিওটা করব। কারণ তোমাদের দাদাভাই সকাল সকাল চলে যায়, তার জন্য তাড়াতাড়ি রান্না টান্না করতে হয়। তাই রান্না টান্না করে তারপরে সব কিছু কাজ করে তারপরে স্নান টান করে রেডি হলাম। সিঁদুরটা পরে নিলাম, পরে নিয়ে এখন একটু তেল লাগাবো। তেলটা না লাগাইলে ভালো লাগে না, শরীরটা যেন কেমন চটচর হয়ে থাকে। তা আমি সবসময় তেল লাগাই অল্প শরীরে। আমি বডি অয়েল তেল ইউজ করি। আচ্ছা, তোমরা সবাই বলো তো, বিয়ের পরে কি মেয়েরা কাজ করতে পারে না? কাজ করলে বলে যে স্বামী কি কামাই করতে পারে না, যে বউ তুই কাজ করিস, বউ হয়ে কাজ করা কি অপরাধ বলো? কাজ করলে কি ক্ষতি? নিজের দুইটা পয়সা আসে, মনটা ভালো থাকে, এর জন্য তো কাজ করা। আমাকে অনেক কেউ কথা শোনায় যে আমি বলে বরকে খাওয়াই কাজ করে, বর কামাই করে না। তোমরাই বলো, আমাদের মেয়েদের কত স্যালারি দেয়? অতটুকু স্যালারি দিয়ে কি কাজ করলে পয়সা হলে সংসার চলে? যে এটা বুঝে না সবাই কথা শোনাতে থাকে। জাস্ট নিজের হাত খরচা যেন কাজ করে, যেন বড় একটু পয়সা সংসার লাগে। বড় তো সেরকম কাজ স্যালারি নেই, তো ওর জন্য আমি কাজ করি নিজের হাত খরচার জন্য। আর এটাই সবাই খারাপ ভাবে, আমাকে অনেক কথা শোনায়, তুই কাজ করিস বউ হয়ে, এগুলো হয়েছে। আরে আগে বলতো চুলটা আছড়ে নিলাম, চুলটা পুরো জ্বর ধরেছে। তোমরা বলো, আজকে আমার যেরকম যোগ্যতা সেরকমই তো আমি কাজ করব। আজকে যে পড়াশোনা করতাম, চাকরি করতাম, তখন বিয়ের পরে করলেও কেউ কিছু বলতো না, যে হ্যাঁ চাকরি করে। আমার যেরকম যোগ্যতা সেরকমই তো কাজ করবো বলো। ওই জন্য দোকানে কাজ করি, তাই লোকে কথা শোনায়। চাকরি করলে অপরাধ নাই, কিন্তু দোকানে কাজ করলে অপরাধ। জানি না মানুষের কি ভাবনা। চুলে খুব জ্বর লেগে গেছিলো, তো আমাদের চুলটা আমি ভিজাই না প্রতিদিন, কারণ আমাদের বাড়ির কলের জল ভালো না, তাই ভিজাই না। তো জ্বর ধরে যায়, চুলে জল লাগলে বেশিরভাগ জল ধরে যায়, আয়রন খুব জলের। তো চুলটা বেঁধে নিলাম, বেঁধে নিয়ে পুরো জ্বর ধরেছে, দেখছো পুরো ড্রাই হয়ে গেছে চুলটা আমার। আমাদের বাড়ির কলের জল ভালো না, তো তাই এরকম হয়ে গেছে। বলো, তোমরা সবাই ভালো আছো তো? চুলটা বেঁধে নেব, আমি এভাবেই বেঁধে যাই প্রতিদিন, কারণ গরম লাগে, তার জন্য এভাবে বেঁধে যাই খোপা করে। সামনে তেমন না করলে ভালো লাগে না, আমার আবার সামনে স্মৃতি করলে দেখতে বাজে লাগে, তাই আমি করি না কোনোদিনও, হঠাৎ কোনোদিনও করি। বাড়িতে তো একদম দেখলাম।
চুলটা খোপা করে নেব, খোপা করে নিলাম। তো কাজে যাব, লেট হয়ে যাচ্ছে, তার জন্য তাড়াতাড়ি স্নান টান করে নিলাম। এইভাবে চুল বাঁধি আমি সবসময়। চুল গরম লাগে না উঁচু করে বাঁধলে কোথাও। ক্লিপটা পড়ে গেছে না, তাই আমি আবার উঠিয়ে নিলাম, উঠিয়ে লাগিয়ে নিলাম। আমাদের এখানে বাড়ির পাশে পাখি ডাকছে খুব, অনেক পাখি আছে। দেখে নিলাম যে ঠিক হয়েছে, আমি পুরোপুরি রেডি। এখন ভাত খাবো, তারপরে লিপস্টিক লাগাবো। তো যে রেডি। তো তারপরে ভাবলাম না লিপস্টিকটা লাগিয়ে নিই, পরে এসে খাবো, ভাত খাবো। কেমন, এটাই আমার দোকানে যাওয়ার লোক। সিম্পল, দোকানে বেশি সেজে তো যাবো না। তো দেখলাম, তারপরে আমাদের কাছে আম ধরেছে, দেখো কত বড় হয়েছে, এদিকে আরও ধরেছে, ওদিকে অনেক, দেখছো ওপরে আরও আছে, সব তো তোলা যায়, দেখাও যায় না। এই যে বড় বড় আম, দেখছো আমাদের কাছে কাঁচা মিঠা আম এটা। তো বন্ধুরা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।